ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুছে ফেলার পর নতুন করে আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি। দীর্ঘদিনের ক্ষোভ, ধিক্কার আর ঘৃণার নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা সেই গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেছে ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের এই পিলারের নাম ঘৃণা স্তম্ভ হলেও শুধু ঘৃণা নয়, রাগ, ক্ষোভ, হতাশা সব যেন উগরে দিল ছাত্র জনতা। ক্ষমতাচ্যুত হওয়ার 2 দিন আগেও সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে এমন ঘৃণার বহিঃপ্রকাশ দেখানো হয়, ঝুলানো হয় জুতা। কিন্তু গত শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের আঁধারে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার আঁকা ছবি মুছে ফেলার চেষ্টা করে। এর প্রতিবাদে আবার ছবি এঁকে তাতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দেশকে আমরা রক্ষা করতে পারলে আমরাই গর্ব মনে করব। তাতে শুধু জুতা নিক্ষেপের মাধ্যমে হত্যার বিচার হয় না। দাবি উঠে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের। ভবিষ্যতে ক্ষমতাসীন কেউ যেন স্বৈরাচার হয়ে না উঠে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশের 18 কোটি জনতার সবারই একটাই চাওয়া যে এই খুনি, ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শেখ হাসিনার একটা উপযুক্ত বিচার। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক যেন আর কোনোদিন বাংলাদেশের মাটিতে শাসন করতে না পারে। এদিকে রাজধানীর বাংলা মোটর মোড়ে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করে ছাত্রদল। এরপর তার প্রতীকী আকৃতি বানিয়ে ফাঁসির কর্মসূচির পালন করেছে দলটি। শুধু তাই নয়, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে মিছিলও করা হয়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতারা বলেন, জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্যাতনকারীদের সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।